আও কাল্লাযী মাররা আলা ক্বরয়াতিন ওয়া হিয়া খাবিয়াতুন আলা উরুশিহা ক্বালা আন্না ইউহয়ী হাযিহিল্লাহু বা'দা মাউতিহা। আল্লাহর কাছে আফসোস করে বলে রব্বুল আলামিন, এই মৃত্যু শহরটা আবার না জানি কেমনে কিভাবে কবে জিন্দা হবে মাবুদ। ফাআমাতাহুল্লাহু মিয়াতা আম। আল্লাহ দেরি করলেন না, আল্লাহ দেরি করলেন না, উযাইর পয়গম্বরকে 100 বছরের জন্য মৃত্যু দিয়া দিলেন। 100 বছরের দিকে মরে পড়ে রইল। 70 বছর যাওয়ার পর ওই আগের এলাকাটা আবার ডেভেলপ হলো, উন্নত হওয়া আরম্ভ হলো। 100 বছর যাওয়ার পর আল্লাহ বলেন সুম্মা বাসাহু, আমি আল্লাহ তারে জিন্দা করে উঠাইলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি আল্লাহ আবার তাকে জিন্দা করে দিলাম। জিজ্ঞেস করলেন ক্বালা কাম লাবিস্তা, কয়দিন পর্যন্ত তুমি এইভাবে মৃত অবস্থায় পড়েছিলাম? ক্বালু লাবিস্তু ইয়াওমান আও বা'দু ইয়াওম। বলল আল্লাহ, আমি একদিন অথবা একদিনের কিছু কম সময় এইভাবে শুয়েছিলাম, ঘুমিয়েছিলাম। আল্লাহ বলেন না না, বাল লাবিস্তা মিয়াতা আম, বরং তুমি 100 বছর এইভাবে শুয়েছিলে রে উযাইর। ফানজুর ইলা তুআমিকা ওয়া শারাবিকা লাম ইয়াতাসান্না, তাকিয়ে দেখো পানিগুলোর দিকে উযাইর, লাম ইয়াতাসান্না, নষ্ট হয় নাই। ওয়ানজুর ইলা হিমারিকা ওয়া লিনাজআলাকা আয়াতান লিন্নাস, তোমার গাধাটার দিকে তাকাও, যে গাধায় চড়ে তুমি সফরে বের হয়েছিলাম। উযাইর পয়গম্বর গাধাটার দিকে তাকাইলো, লক্ষ্য করে দেখলেন গাধা বলতে কিছু নাই। এখানে একটা হাড়, ওখানে একটা হাড়, ওখানে একটা হাড় পড়ে আছে, এইভাবে সরায় সিটায় পড়ে আছে। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন উযাইর, হাড্ডি গুড্ডির গুলো দিকে তুমি তাকায়া থাকো। উযাইর পয়গম্বর তাকিয়ে রইল। আল্লাহ হুকুম করলেন বিভিন্ন জায়গার বিক্ষিপ্ত হাড়গুলি একসাথে এসে জোড়া লেগে যায়। বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন সুম্মা নাকসুহা লাহমা, অতঃপর এই গোশত দিয়ে আমি কভার করে দিলাম, হাড্ডিগুলোকে আমি কভার করে দিলাম। আল্লাহ রাব্বুল আলামিন প্রাণীটাকে বললেন দাঁড়িয়ে যাও। উযাইর পয়গম্বরের প্রাণী অর্থাৎ গাধাটার সাথে সাথে দাঁড়াইয়া যায়। 100 বছর পর, এবার 100 বছর পরে ঘুম থেকে জাগ্রত হওয়ার পর উযাইর পয়গম্বর নিজের বাড়িঘর চিনে না। কারণ এই লক্ষ্মীপুরটা আজ থেকে 100 বছর পরে কি এমনই থাকবে না, বা বিল্ডিং তৈরি হবে? কারণ 100 বছরের ব্যবধান লম্বা একটা সময় রে ভাই। যেখানে ছিল এক প্রত্যন্ত গ্রাম অঞ্চল, সেখানে হয়ে গেছে এখন সিটি অফ কোয়ার্টার। অনেক বিশাল বড় বড় বিল্ডিং দেখা যায়। 100 বছর পর ঘুম থেকে জাগ্রত হওয়ার পরে উযাইর পয়গম্বর নিজেই নিজের বাড়ি চিনতেছে না, নিজেই নিজের বাড়ি চিনে না। আর এলাকার লোকেরাও উযাইর পয়গম্বরের নাম এখন কেউ নেয় না। উযাইর চিন্তা করতে লাগলেন, আমি তো আমার বাড়িটাই চিনি না। লোকদেরকে জিজ্ঞেস করলেন কোথায় গেলে উযাইরের বাড়ির ঠিকানা পাওয়া যায়। লোকেরা বলল 100 বছরের বেশি একজন মহিলা উত্তর পাড়ায় বসবাস করে, যার চোখ দুটি অন্ধ হয়ে গিয়েছে। উযাইর পয়গম্বর দৌড়ায় মহিলার কাছে যায়, মহিলাকে বলতেছে উযাইরের বাড়ি চিনাইয়া দাও। বলে বাবা তোমার নাম কি? তোমারে তো চিনি না। আর উযাইর পয়গম্বর 100 বছর আগে দুনিয়া থেকে বিদায় নিয়েছে, যার নাম ঠিকানাও এখন কেউ বলে না, কেউ কারো মনে নাই। কাজেই তুমি ওই লোকের বাড়ি কেন চিনতে চাও? বলে মা গো, আমি নিজেই হইলাম সেই উযাইর পয়গম্বর। মহিলা কয় বিশ্বাস করি না, বিশ্বাস করি না। উযাইর পয়গম্বরকে বলছে তুমি যদি নবী হও, আমার চোখ দুটি অন্ধ হয়ে গিয়েছে, আমি কিছুই দেখতে পাই না। তুমি আল্লাহর কাছে দোয়া করো যেন আমার চক্ষু ভালো হয়ে যায়। উযাইর পয়গম্বর আল্লাহর কাছে সেজদা দেয় আর ডাক দিয়ে বলে রব্বুল আলামিন, তুমি যদি মহিলার চোখটা ভালো করে না দাও মাবুদ, মহিলা আমাকেও বিশ্বাস করবে না। তুমি তো আমাকে নবী বানাইছো, নবুয়তের মধ্যে কলঙ্ক লাগে আল্লাহ। সঙ্গে সঙ্গে আল্লাহ দেরি করলেন না, মহিলার চোখে এত পাওয়ারফুল দৃষ্টিদান করলেন। একজন যুবতী মানুষ যেই পরিমাণ দেখে, তার চাইতে আরো সুন্দর স্বচ্ছ দেখতে পায়। জোরে বলেন সুবহানাল্লাহ। চলো বাবা চলো, তোমার বাড়িতে নিয়ে যাই। উযাইর পয়গম্বরকে বাড়িতে নিল। বাড়িতে নেওয়ার পরে তার একজন সন্তান, যখন তিনি ঘর থেকে বের হয়েছিলেন তখন ছিল তার 20 বছর। এবার সন্তানের বয়স কত হয়েছে বলেন? কত হয়েছে এখন? 120।
120 বছর বয়স্ক সন্তানকে বললেন, সন্তান আমি তোমার বাবা উযাইর। সন্তান বলে, না আব্বা, বিশ্বাস করতে পারি না, আপনি আমার আব্বা হতে পারেন না, কারণ 100 বছর আগে আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার আব্বাকে তুলে নিয়েছে, কাজী আপনাকে বিশ্বাস করি না। বলে, বাবা বিশ্বাস করো, বিশ্বাস করো, আমি তোমাদের বাবা উযাইর। কয় বিশ্বাস করি না। 3টি প্রশ্ন করব, 3 কোশ্চেন। 3টা প্রশ্নের যদি জবাব দিতে পারো তাহলে বিশ্বাস করে নেব যে আপনি উযাইর পয়গম্বর। 1 নম্বরের প্রশ্ন হলো, আপনি যেদিন ঘর থেকে বের হয়েছিলেন সফরে, ওই দিন তৌরাত কিতাব আপনার ঘরে ছিল, আর সেই তৌরাত কিতাবটা মাটির নিচে আপনি পুঁতে খাটাইয়া থুইয়া গেছিলেন। আপনি যদি বাবা হন, সেই তৌরাত কিতাব কোথায় লুকাইছিলেন তা বের করে নিয়ে আসেন। উযাইর পয়গম্বরকে সন্তানকে বললেন, সন্তান চলো সামনের দিকে চলো। উঠানের এক কোণা থেকে মাটি খোদাই করার পর 100 বছর আগের রাখা তৌরাত কিতাবটা বের করেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। দ্বিতীয়ত প্রশ্ন করতে চাই, বাবা আমরা যখন ছোট ছিলাম বাবার পিঠে উঠতাম, বাবার গলায় উঠতাম, ঘাড়ে উঠতাম, মাঝে মাঝে লক্ষ্য করে দেখতাম বাবার পিঠের মধ্যে একটা কালো তিল দেখতে পাইতাম। যদি আপনি আমার বাবা হন তাহলে তিলটা নিশ্চয়ই আপনার পিঠে থাকবে। উযাইর পয়গম্বর দেরি করলেন না, জামাটা উল্টাই দিয়েছে। লক্ষ্য করে দেখলেন তার পিঠের মধ্যে একটা তিল দেখা যায়। উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, আপনি যদি আমার বাবা হন, আমার বাবা এমন একজন নবী ছিলেন যেই নবী তাওরাত কিতাবের হাফেজ ছিল, কাজে আপনি যদি আমার বাবা হন তাহলে তাওরাত কিতাবটা আমার কাছে দেন আর আপনি তেলাওয়াত করে শোনান। বললেন, বাবারে আর দেরি করো না। ওই দিন সন্তানের সামনে উযাইর পয়গম্বর, সন্তানের সামনে উযাইর পয়গম্বর সূরা ফাতিহা অর্থাৎ তাওরাত কিতাবের প্রথম পৃষ্ঠা থেকে শেষ পৃষ্ঠা পর্যন্ত বিনা লোকমায় শোনায় দিছে। এই ঘটনা, আজীব ঘটনা, আশ্চর্য ঘটনা দেখার জন্য দূর দূরান্তের লোকেরা উপস্থিত হয়ে যায়। সবাই কৌতূহলী অবস্থায় উপস্থিত হয় আর বলে, শুনেছি উযাইর পয়গম্বর নাকি 100 বছর আগে মারা গেছেন, সেই উযাইর পয়গম্বর নাকি আবার বাড়িতে আসছে, চলো চলো যাই। সব ইহুদি লোকেরা তার বাড়িতে, অনেক নেতৃত্বস্থানীয় লোকেরা তার বাড়িতে উপস্থিত হয়ে যায়। যখন নিজের চোখে এই ঘটনা প্রত্যক্ষ করলো, তারা ফতোয়া দিতে আর দেরি করলো না। তারা যেই ফতোয়াটা দিয়েছে, এই ফতোয়াটা আল্লাহ পাক কোরআনে কোট করে দিয়েছেন। আল্লাহ বলেছেন, ওয়াকালাতিল ইয়াহুদু উযাইর ইবনুল্লাহ। জোরে বলেন নাউযুবিল্লাহ। তারা ফতোয়া দিল, এই উযাইর সাধারণ উযাইর না, এই উযাইর হলো আল্লাহর ওই সন্তান। নাউযুবিল্লাহ বলেন। আল্লাহর সন্তান না হলে এটা কিভাবে সম্ভব হতে পারে?